বৃহস্পতিবার এক ড্রোন হামলায় তেল আবিবে তৈরি হয়েছে ধ্বংসযজ্ঞ। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, এদিন ২০০০ কিলোমিটার পাড়ি দিয়ে উড়ে আসে ৩টি ড্রোন। দুইটিকে বিমান বাহিনী প্রতিহত করতে পারলেও আরেকটি ড্রোন তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি ভূখণ্ডে। এ নিয়ে গেল ১৫ মাসে ৪০টি ব্যালিস্টিক মিসাইল ও ৩২০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। আইডিএফের দাবি, এর মধ্যে প্রায় সব মিসাইলই প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যদিও বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। ২০২৩ সালের ৭ অক্টোবর ভূরাজনীতি পরিবর্তন করে ফেলা হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয় এদিন। দীর্ঘ ১৫ মাসের যুদ্ধে হামাস ও হিজবুল্লাহর পাশাপাশি নেতানিয়াহু বাহিনীকে জাহান্নামের স্বাদ দিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেন থেকে আসা একের পর এক হামলায় নড়ে গেছে ইসরায়েলিদের শক্ত ভিত। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সময় প্রায় প্রতিদিনই ইয়েমেন থেকে ইসরায়েলে ধেয়ে আসছে মিসাইল ও ড্রোন। বেশিরভাগ ক্ষেত্রেই হামলাগুলো তেল আবিবের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সফল হয়েছে। নিয়মিত হামলার কারণে বেশিরভাগ সময় দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে $৫০৯ বিলিয়ন অর্থনীতি। লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ থাকলেও বন্দর নগরী এইলাটকে ঘিরে হামলা চলছেই। এতে করে আফ্রিকা হয়ে ঘুরে ইসরায়েলে আসছে জাহাজ, যা বাড়িয়ে তুলছে পণ্যের দাম। ইসরায়েলের সঙ্গে ইয়েমেন সীমান্তের সংযোগ না থাকায় স্থল অভিযান অসম্ভব। ফলে সানায় আকাশ হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল। যদিও এতে উল্টো প্রতিরোধ অক্ষের মনোবল বাড়ছে। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিজেদের ব্যর্থতা স্বীকার করে বলেছেন, ইয়েমেনে তাদের গোয়েন্দা কার্যক্রম সীমিত, তাই হুথিদের আস্তানা, অস্ত্রগুদাম কিংবা সামরিক স্থাপনা সম্পর্কে তেমন তথ্য নেই তাদের কাছে। এদিকে ইসরায়েলে অভিযান বিষয়ে বক্তৃতা দিয়েছেন হুথি প্রধান সৈয়দ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি। জানান, যুদ্ধ শুরুর পর শত্রু রাষ্ট্রটির ২৩৪টি শহর ও বসতি থেকে পালাতে বাধ্য হয়েছে বাসিন্দারা। হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ৩ স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে দলে দলে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা। বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আল হুথি বলেন, ইতোমধ্যেই ইসরায়েল ছেড়েছেন ৮২,০০০ মানুষ। বন্ধ হয়ে গেছে ৫০,০০০-এর বেশি আর্থিক প্রতিষ্ঠান। যত বাধা আসুক না কেন, নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।